আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগ ম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবজাতিকে পাঠিয়েছেন পৃথিবীকে আবাদ করবার জন্যে। আবার একটি নির্দিষ্ট সময় পর তিনি এ নশ্বর পৃথিবীকে ধ্বংস করবেন, যেটিকে আমরা কেয়ামত হিসেবে চিনে থাকি। সে কেয়ামত কখন, কিভাবে আসবে, এ ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে কেয়ামতকে চেনবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু চিহ্ন বা সাইনের কথা বলেছেন, যেগুলোকে আমরা আশরাতুস সাআহ বা কেয়ামতের আলামত হিসেবে চিনে থাকি। এটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুটি ভাগে আমরা ভাগ করে থাকি, একটি বড় বড় আলামত এবং কিছু ছোট ছোট আলামত। বেশ কিছু আলামত ইতিমধ্যেই জাহির হয়েছে, বড় বড় আলামতগুলো আমরা দেখবার অপেক্ষায় রয়েছি। কি কি আলামত, বড় কিংবা ছোট, আর কোন আলামতগুলোই বা এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, এ সম্পর্কে আজ আমরা শুনব। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক স্কলার, গবেষক শেখ তানজিল আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, চমৎকার এই আয়োজনে আপনিও সম্পৃক্ত হতে পারেন। আপনার সাথে ঘটে যাওয়া, আপনার সামনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা, দুর্ঘটনা নিয়ে আপনি জানতে চাইতে পারেন আমাদের কাছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে এবং সরই সমাধান জেনে নিতে পারেন শেখের কাছ থেকে। একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আপনি কমেন্ট করতে পারেন এবং আপনার প্রশ্নটি রাখতে পারেন, আমরা সেখান থেকেও উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো অনুষ্ঠানটি প্রতিদিন নেক্সাস টেলিভিশন ইসলামিক ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়, আপনারা সেখান থেকেও পরবর্তীতে দেখতে পাবেন এবং একই সাথে এটি দৈনিক পুনঃপ্রচার করা হয়, সেখান থেকেও আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারেন। চলে যাচ্ছি আমাদের সরাসরি মূল আলোচনায়, কেয়ামতের আলামত। শেখ, কেয়ামতের আলামত বলতে প্রথম আসলে কি বুঝবো, এরপরে ধাপে ধাপে আমরা আসবো যে আসলে আলামতগুলো কি কি। বেসিক্যালি আলামত মানে কেয়ামতের কোনো সাইন বা চিহ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিনা এবং বলে গেলে সেটি কেন গেছেন, এই ব্যাপারগুলো প্রথমে একটু ধারণা নিতে চাই, এরপরে আমি বিস্তারিত আলোচনা শুনবো। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতা ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত উপস্থাপক, সকলকে অভিবাদন জানাচ্ছি। কিয়ামতের আলামত। কিয়ামত একটি অবশ্যম্ভাবী বিষয়। প্রথমে আমরা ঈমান রাখতে হবে যে কিয়ামত অবশ্যই হবেই, এটা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য আবশ্যক। দ্বিতীয় বিষয়, দুনিয়ার যে বাস্তবতা, দিন দিন আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে যা ঘটছে, সেই বাস্তবতার আলোকেও কিয়ামত যে হবে, বিচারের মাঠ যে হবে, এগুলো কিন্তু অনিবার্য হয়ে উঠছে দিন দিন। তো পবিত্র কোরআন এবং সুন্নাতে আমরা যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বেশ অনেকভাবেই নির্দেশনা দিয়েছেন। কিয়ামত হবে, কেয়ামতের পরবর্তী জীবন এবং দুনিয়ার কেয়ামতের যে বাস্তবতা এবং কেয়ামত পূর্ব যে আলামত, সেগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসছে। যেমনটি আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআ আন তা'তিয়াহুম বাগতা। কাফের মুশরিকরা কি অপেক্ষা করছে যে তাদের নিকট হঠাৎ করে কিয়ামত চলে আসবে? ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের আলামত সমূহ তো চলে এসছে। অর্থাৎ সেই যুগে, আজ থেকে 1450 বছর আগে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হচ্ছিল, তখনই মাক্কি সূরা, তখনই আল্লাহ তাআলা বলে দিলেন কিয়ামতের আলামত তো চলে এসছে। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই। এখানে মনে রাখা উচিত দর্শকদের যে কিয়ামতের আলামত মানেই যে খারাপ হবে ব্যাপারটা এমন নয়। আচ্ছা, কিয়ামতের অনেক আলামত এমন আছে যেগুলো খারাপ, আবার অনেক আলামত এমন আছে যেগুলো ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিয়ামতের একটি আলামত। কিভাবে? কারণ তিনি সর্বশেষ রাসূল, তারপর আর কোনো রসুল নেই। এর মানে হলো যে পৃথিবী শেষের দিকে চলে এসেছে। এটা খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন। আমাদের সোসাইটিতে কিন্তু ধারণা আছে মানুষের যে মানে খারাপ কিছু হলে আমরা বলি যে কিয়ামত চলে আসছে, কিয়ামতের আলামত দেখো, কিন্তু ভালো জিনিসই যে কিয়ামতের আলামত হতে পারে। হ্যাঁ, ভালো জিনিসও হতে পারে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূলদের, নবীদের সিলসিলা শেষ,
এটার দ্বারা প্রমাণিত হলো যে পৃথিবীর বয়স আর বেশি দিন নেই। হ্যাঁ, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তিনি তার তর্জনী এবং মধ্যমা এই দুই আঙ্গুলকে একসাথে এভাবে লাগিয়ে বলেছেন যে বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুই আঙ্গুলের মাঝে ব্যবধান যত স্বল্প, আমি এবং কিয়ামতের মাঝেও ব্যবধান ততটুকুই স্বল্প। আরেকটি হাদিসে এসেছে যে তিনি হুযায়ফা বিন ইয়ামান থেকে বর্ণিত, একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি বক্তব্য দিলেন সাহাবীদের উদ্দেশ্য করে কিয়ামতের আলামত সম্পর্কে। হাফিজাহা মান হাফিজাহা ওয়া নাসিয়াহা মান নাসিয়াহা, এত লম্বা বক্তব্য অনেক সাহাবী মনে রাখতে পারেননি, অনেকে মনে রাখতে পেরেছেন। আর সূর্য যখন ডোবা ডোবা ভাব, তিনি তখন বললেন যে সূর্য যতটুকু অপেক্ষমান আর যতটুকু সময় আছে পৃথিবীর, ঠিক তেমনি সূর্যাস্তের যতটুকু সময় আছে পৃথিবীর ঠিক ততটুকু আর সময় আছে। এর মানে হলো যে পৃথিবীর পুরো সময়ের, পৃথিবীর কৈশোর যৌবন সব শেষ হয়ে গেছে, পৃথিবী এখন বার্ধক্যে পৌঁছেছে। এই বার্ধক্য কতদিন থাকবে আল্লাহ ভালো জানেন, কারণ কিয়ামত ঠিক কবে হবে এর তারিখ বা সাল বা ইত্যাদি বলা নিষেধ। যেটি জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, আপনার চেয়ে আমি বিষয় বেশি জানি না। তখন জিবরিল বলেছিলেন যে আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আপনি আমাকে বলুন। এরপর তিনি আলামতগুলো বলেছিলেন। তো আলামতগুলোতে আমরা আসবো। তো এখানে কয়েকটা বিষয়, একটা হলো যে কিয়ামত হবে, এটা অবশ্যম্ভাবী। দ্বিতীয় হলো পৃথিবীর বয়স একেবারেই শেষ প্রান্তে চলে এসছে। তৃতীয় হলো যে কিয়ামতের সবগুলো আলামতেই খারাপ নয়, কতগুলো ভালো আছে, খারাপও আছে। আর চতুর্থ যে বিষয় সেটি আপনিও বলেছেন যে বড় আলামত এবং ছোট আলামত, এটা খুবই গুরুত্বপূর্ণ। শেখ, আমি ধাপে ধাপে আলোচনাগুলো শুনবো। একজন দর্শক যেহেতু যুক্ত হয়েছেন, কানেক্ট করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলা বলছিলাম হুজুর, পাবনা থেকে। জি বোন, বলুন। জি, আমি একটাই কোশ্চেন করব নফল নামাজ নিয়ে। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। হ্যাঁ, আমি 2 রাকাত নফল পড়ার চেষ্টা করি। তো কেউ একজন আমাকে বললেন যে হচ্ছে নফল নামাজটা প্রতিদিন যে পড়তেই হবে, এরকম করে যদি নাকি পড়ি তাহলে নাকি গুনাহ হবে, মানে নামাজ পড়লে গুনাহ হবে। এটা আমি জানি না আসলে। আর হচ্ছে এমনি হঠাৎ পড়া যাবে, কিন্তু পড়তেই হবে এরকম করে নাকি পড়া যাবে না নফলটা। এটা আসলে কতটা সত্য, এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, জি, অনেক চমৎকার প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা শেখের কাছে জানবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, এই কয়েক মাস আগে পারিবারিকভাবে আমার একজন মুসলিমের সাথে বিয়ে হয়েছে, কিন্তু যখন তার সাথে আমি সংসারটা শুরু করছি আমি দেখতেছি যে সে আসলে মুসলিম কিনা সেটা নিয়ে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। আর পরবর্তীতে আমি এটাও জানতে পারলাম যে সে নাকি আমার আগে আরো 3টা বিয়ে করেছে এবং প্রতি ঘরে একটা করে তার সন্তান আছে। এখন বর্তমানে আমিও প্রেগনেন্ট, কিন্তু সে বাচ্চাকে অস্বীকার করতেছে এবং বাচ্চার কোনো দায়িত্ব করতে চাইতেছে না। এমন অবস্থায় আমি কি করব? তার ব্যাপারে আমি কোনো কিছু করতেও পারতেছি না। আর এই বাচ্চার অনিশ্চিত ভবিষ্যৎ, এই বাচ্চাটা কি নষ্ট করা যাবে, বা এই বাচ্চার ব্যাপারে আমি কি করতে পারি, এই বিষয়ে পরামর্শ দিলে ভালো হতো। আপনি কোন জেলা থেকে বলছিলেন বোন? জি, ঢাকা। ঢাকা থেকে। জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি পাবনা থেকে বলছিলাম, আমার নাম রতন। জি, রতন ভাই বলুন। পাবনা থেকে বলছিলাম, আমার নাম রতন। জি, আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, যে কুরবানির গোশত, আপনার কুরবানি গত বছর কুরবানি দেওয়া হয়েছে, এই গোশতটা এই বছরের কুরবানি পর্যন্ত ফ্রিজ করে রাখা হয়েছে, এবং এই গোশতটা এই বছর কুরবানির গোশতটা প্রতিবেশীদেরকে এবং সমাজে দান না করে উনি গত বছরের কুরবানির গোশতটা এই বছর প্রতিবেশীদের এবং সমাজে উনি বিতরণ করছে। এই বিষয়ে কুরবানিটা কতখানি মানে জায়েজ হবে কি হবে না, এই বিষয়ে আমি আপনার সম্পর্কে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আরো একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি প্রশ্ন জি, প্রশ্ন করুন। আমি প্রশ্ন করবো কিছু।
হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, আমরা আপনার প্রশ্ন শুনবো এবং উত্তর দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যে তিনটা প্রশ্ন রাখছি। হ্যাঁ, বলুন। সম্ভবত আপনার সংযোগের সমস্যা। পরবর্তীতে সংযোগ সচল হলে আমরা আপনার প্রশ্নটি আবারও নেব ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা শাইখের কাছ থেকে শুনছিলাম, শাইখ প্রায় 3 থেকে 4টি ধাপের কথা আপনি বলছিলেন। হ্যাঁ, তো কিয়ামতের যে আলামতগুলো সেগুলো ছোট আছে এবং বড় আছে। বড় আলামতগুলোর মধ্যে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 10টি বড় বড় আলামত, 10টি এমন বড় বড় আলামত আছে যেগুলো সংঘটিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো কিয়ামতের আগে অবশ্যই সংঘটিত হবেই। আর অনেকগুলো ছোট আছে। তো আমরা সংক্ষিপ্ত করেই বলছি। বড় বড় আলামত যেগুলো, সেগুলোর যেমন দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কিন্তু এক ব্যক্তি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ইহুদি পিতামাতার সন্তান। দাজ্জাল এক ব্যক্তি। দাজ্জালের আমরা অনেকেই বলছেন যে বর্তমান যে আধুনিক সভ্যতা, সেটাকেই দাজ্জাল বলছেন। তো তাদের এই চিন্তাটা অমূলক, এটা ঠিক নয়। হ্যাঁ, দাজ্জালকে নিয়ে আসার জন্য বা দাজ্জালের প্রেক্ষাপট তৈরি করার জন্য, দাজ্জালকে নরমালাইজ করার জন্য হয়তোবা তারা এগুলো করছে, কিন্তু এগুলোই যে দাজ্জাল, ব্যাপারটা এরকম নয়। দাজ্জাল এক ব্যক্তির নাম। দাজ্জালের কার্যকলাপের সাথে তাদের এই কার্যকলাপগুলো মিল আছে, কিন্তু এর মানে এই নয় যে এটাই দাজ্জাল। এটা দাজ্জালের পরপরই আবির্ভাব হবে ঈসা আলাইহিস সালামের, যিনি দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম, তিনিও কিয়ামতের একটি বড় আলামত। ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, আমাদের এই নবীর উম্মত হয়েই আসবেন এবং এই নবীর শরীয়ত মেনেই তিনি আসবেন। এটা আমাদের উম্মত হিসেবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে এটা অনেক বড়, এটা সম্মানের বিষয় বটে। এরপরে আলামত হলো খসফুন বিল মাশরিক ও খসফুন বিল মাগরিব ও খসফুন বিল জাজিরাতিল আরব। পৃথিবীর 3 প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত এবং আরব উপদ্বীপ, পৃথিবীর মধ্যভাগ যেটা, সেখানে বড় বড় অনেকগুলো ভূমিধস হবে। পুরো অঞ্চল, পুরো এলাকা, একদম পুরো শহর তলিয়ে যাবে হঠাৎ করেই, এরকম ভূমিধস হবে। এটাও কিয়ামতের আলামত। দাব্বাতুল আরদ, পৃথিবী কিয়ামতের আগে একটা প্রাণী বের হবে। প্রাণীটা ঠিক কী প্রাণী? অনেকে ডাইনোসর বলছেন, যে ডাইনোসরের মতো। তো আসলে এটা এভাবে বলা খুবই দুষ্কর। এভাবে নির্দিষ্ট কোনো হাদিসে আসে নাই যে এটা এই প্রাণী। বলা হয়েছে জমিনের একটা প্রাণী, যেটা জমিন থেকেই বের হবে, মানুষের সাথে কথা বলবে এই প্রাণীটি। এটা খুবই আশ্চর্যজনক বিষয়, গোটা পৃথিবী সে ঘুরবে। এগুলো হলো কিয়ামতের মৌলিকভাবে বড় বড় আলামত। আর একটা আগুনের কথা বলা হয়েছে, যে আগুনটা বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে অথবা ইয়ামানের আদান শহরের দিকে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে। এগুলো হলো কিয়ামতের আগে, এগুলো অবশ্যই এই আলামতগুলো সংঘটিত হবে। আর সবচেয়ে বড় আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয়। তারপরে কোনো ধরনের আর তওবা কারো কবুল করা হবে না, পশ্চিম দিক থেকে যখন সূর্যোদয় হবে। চমৎকার বলছেন, একজন দর্শক যুক্ত আছে। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতামিম, আমি আব্দুল জব্বার বলছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অতিথি স্যারকে। আব্দুল জব্বার পাবনা থেকে বলছিলাম। জি বলুন। আমার 2টি প্রশ্ন আছে স্যার। 2টি প্রশ্ন হচ্ছে, প্রথমটা, আমি যখন রাস্তা দিয়ে বের হই কাজের উদ্দেশ্যে যাই, এখন অনেক মা বোনরাই হাঁটে ডায়াবেটিক্সের সমস্যায়, তারা দলবদ্ধভাবে হাঁটে, আমি তাদেরকে সালাম দিই। এই সালাম দেওয়াটা যুক্তিযুক্ত কিনা, এবং তারা যখন উত্তর দেওয়া তারা আমরা শুনতে পারি না, তাদের কণ্ঠের উপরে তো পর্দা। এ বিষয়ে অতিথি স্যার বুঝায় বলবেন যে সালাম দেওয়া যাবে কিনা, এবং তাদের উত্তরও শোনা যাচ্ছে না, সে বিষয়ে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী এক বাড়ির পাশে তার প্রতিবেশী একজন বাড়ির ভিতরে জায়গা পাবে অনেকদিন, প্রায় 10 বছর 15 বছর এই জায়গা নিয়ে ঝামেলা। জায়গা নিতে না পাইলে লাস্টে সে জায়গাটা মসজিদের নামে রেজিস্ট্রেট করে দিয়েছে। এখন এই মসজিদ, ওই বাড়ি ভাঙিয়ে জায়গা মানে রাস্তা বাদ করবে চাচ্ছে। সে বিষয়ে বলবেন যে মসজিদ তো এই জায়গা ভাঙিয়ে মসজিদের রাস্তা বাই করে কতটা যুক্তিযুক্ত হবে। নিজে উদ্ধার করবেন না পারে, মসজিদের নামে রেজিস্ট্রেট করে দিচ্ছে। এখন কি বাড়ি ভাঙিয়ে সেটা রাস্তা বানানো যাবে কি যাবে না, স্যার বলবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে একটি বিরতি নিব। বিরতি থেকে ফিরে এসে আমরা প্রশ্ন উত্তরগুলো শুনবো। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আজকে নির্ধারিত বিষয় আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মুহাদ্দিস শেখ তানজিল আহমেদ। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই মুহূর্তে জেনে নেব শেখের কাছ থেকে। প্রথমেই পাবনা থেকে
একজন জানতে চেয়েছিলেন, একজন বোন, যে মাগরিবের নামাজের পরে তিনি প্রতিনিয়ত 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়েন, কিন্তু তিনি শুনেছেন কেউ তাকে বলেছে যে প্রতিদিন যদি নফল নামাজ পড়ে এবং এটা যদি এভাবে পড়ে যে তাকে প্রতিদিন নফল পড়তেই হবে, এই ধারণা থেকে বা এই বিশ্বাস থেকে যদি পড়ে তাহলে নাকি গুনাহ হবে। এই ব্যাপারে তিনি জানতে চান। জি, মাগরিবের যে 3 রাকাত ফরজ এবং এরপরে 2 রাকাত সুন্নাহ, এরপরে 2 রাকাত নফল উনি পড়েন, খুবই ভালো, কোনো সমস্যা নেই। কারণ ওই সময় আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারবেন, নিঃসন্দেহে সওয়াবের কাজ। সমস্যাটা হলো যে যিনি আপনাকে বলেছেন যেটা নিয়মিত আপনি যদি পড়েন বা আবশ্যক মনে করেন তাহলে সেটা গুনাহের কাজ হবে। যদি তিনি এভাবে বলে থাকেন যে যদি আপনি এটাকে আবশ্যক মনে করেন তাহলে গুনাহের কাজ, তাহলে এই বক্তব্যটি সঠিক আছে। কারণ নফল নামাজ ইচ্ছাধীন, এটা আবশ্যকীয় কোনো বিষয় নয়। জি। নফলকে যদি কেউ ফরজের মতো মনে করে নেয় তাহলে সেটা আসলেই গুনাহের কাজ হবে। এই জন্য সতর্কতা বশত তিনি হয়তো বলেছেন যে আপনি পড়বেন ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে ছাড়বেন, এটা বোঝানোর জন্য যেটা আমি এটাকে আবশ্যক মনে করি না। সেই দৃষ্টিকোণ থেকে হয়তোবা ঠিক আছে। বাকি আপনি যদি নিয়মিত পড়েন, নফল মনে করেই পড়েন, নফলকে নফল মনে করেই পড়েন, তাহলে আশা করা যায় গুনাহ হবে না। আর যদি আপনি কোনোদিন না ছাড়েন এবং এটাকে আবশ্যক মনে করেন ফরজের মতোই, ওয়াজিবের মতোই, তাহলে আপনি হয়তো গুনাহগার হবেন, যেহেতু আপনি নফলকে ফরজের স্তরে নিয়ে যেতে চাচ্ছেন। এই জন্য আসলে উনি যেটা বলতে চেয়েছেন বা আপনি যেটা বলছেন, দুইটার মধ্যে কোনো ধরনের সংঘর্ষ নেই। ব্যাপারটা হলো নফলকে নফলের জায়গাতেই রাখতে হবে আর ফরজকে ফরজের জায়গাতেই। চমৎকার। একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হুজুরের কাছে 3টা প্রশ্ন রাখবো। জি, বলুন। একটা প্রশ্ন হচ্ছে যে আমি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি এই সবসময় না, মাঝে মধ্যে 2 রাকাত করে নামাজ পড়ি না, যে তার 2 রাকাত নামাজ, এটা কি ঠিক হবে? কিভাবে পড়বো? জি, আপনার দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হলো, আমি তাই ঘরে আগরবাতি জ্বালাই সন্ধ্যার সময় ঘরের মধ্যে, এটা যে আমি যেটা হিন্দুরা জ্বালায়। আচ্ছা, আপনার সর্বশেষ প্রশ্ন। ওকে, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আরো একজন দর্শক যুক্ত আছেন, তাকে কানেক্ট করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি বোন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা আমি মানে ওই যে তাহাজ্জুদ ওযু, জি, তাহাজ্জুদ ওযু নামাজ কি সব ওয়াক্তে পড়া যাবে? আচ্ছা, সব ওয়াক্তে পড়তে হবে কিনা? জি জি জি, পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, জি, সুন্দর বলেছেন। নিশ্চয়ই আমরা জি জি, পড়তে পারবো কিনা, আমি সব ওয়াক্তে পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আগে তাহাজ্জুদ ওযু। জি, ঠিক আছে, আমরা জেনে নেব ইনশাআল্লাহ। শেখ, দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের আজকের শোতে যে বোন করেছেন, খুবই দুঃখজনক, এবং এই ব্যাপারটি আমরা দেখছি যে অনেকটা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে ঢাকা সহ দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। আমরা এটি অনেক বেশি লক্ষ্য করছি, যেটিকে আমরা ভাগোয়া লাভ ট্রাপ হিসেবে অনেক সময় চিনে থাকি। বোন যেটি জানতে চেয়েছেন যে তিনি একজন মুসলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু বিয়ের পর তিনি এই মুহূর্তে প্রেগনেন্ট। তিনি জানতে পারছেন যে তার হাজবেন্ড এর আগেও আরো 3টি বিয়ে করেছে এবং প্রত্যেকটি ঘরেই একটি করে সন্তান রয়েছে। তো এবং উনি মানে আসলেই মুসলিম হয়েছেন কিনা সেটাও এটি নিয়ে তার এই মুহূর্তে তার সন্দেহ এই মুহূর্তে আছে। তিনি আসলে কি করবেন, তার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানকে নিয়ে বা তিনি কি করবেন, এই বিষয়গুলো জানতে চাচ্ছেন। আমি এটার সাথে একটু অ্যাড করে আপনার কাছে জানতে চাইবো যে এই যে মুসলিমদের সাথে বিবাহ বন্ধন, বা অনেকেই আমরা দেখি যে নিজেকে খুব মুসলিম হিসেবে বা পিয়াস হিসেবে প্রমাণ করার চেষ্টা করে এবং মুসলিম মেয়েদের সাথে তারা একটা রিলেশনশিপে জড়ায়। এই সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আমাদের কোমলমতি ছোট বোনদের উদ্দেশ্যে আপনার নসিহত প্রশ্নের সাথে সাথে। খুব প্রাসঙ্গিক এবং খুব ভয়াবহ একটা বিষয় আমাদের মুসলিম বা বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মুসলিমদের জন্য। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি যে একটি সাম্প্রদায়িক চিন্তা আমাদের দেশে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিশেষ শ্রেণী
উঠে পড়ে লেগেছে, রাজনৈতিকভাবে তারা ফায়দা নিতে চাচ্ছে, এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আরও বেশি দুর্ভাগ্যজনক হলো যে আমরা মুসলিমরা সতর্ক হচ্ছি না। আমাদের শত্রুরা তো আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের অবস্থান, আমাদের সতর্ক থাকা, আমাদের বেঁচে থাকার পথ আমরা এখনো বের করতে পারছি না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আমাদের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন ইমানদার বান্দা মুশরিকের চেয়ে অবশ্যই উত্তম, যদিও মুশরিককে তোমাদের ভালো লাগে, তার চেহারা, তার সম্পদ, তার সৌন্দর্য, তার কথাবার্তা সবকিছু যদি ভালো হয়, তারপরেও একজন ইমানদার বান্দা আল্লাহর নিকটে বেশি প্রিয়, এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একই ক্ষেত্রে নারীদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা আমরা বেমালুম ভুলে যাচ্ছি, এবং একটা বিশেষ শ্রেণী সেটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে। আমাদের বোন যেটি প্রশ্ন করেছেন সেটা হয়তো উনি প্রশ্ন করেছেন, কিন্তু আপনি দেখবেন যে এই সমস্যা আরও হয়তো অনেক খুঁজে পাওয়া যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রিয় বোন, আপনি একজন মুসলিম, ইসলাম ঈমান আপনার সবচেয়ে বড় সম্পদ, আপনার সতীত্ব আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার সতীত্ব আপনি কার কাছে দিচ্ছেন, আপনি কার কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তার সাথে পরিচয় না জেনেই, নিশ্চিত না হয়েই আপনি বিয়ের মতো একটা খুব সেন্সিটিভ ইস্যু, খুব মারাত্মক ইস্যু, আজীবনের সম্পর্ক যার সাথে জড়িত, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি জীবনের সিদ্ধান্ত না জেনেই দিচ্ছেন, এর চেয়ে বোকামি এবং এর চেয়ে আত্মভোলা আর কি হতে পারে? এ ব্যাপারে আপনার সতর্ক থাকা কি উচিত ছিল না? আপনি এখনো সন্দেহ করছেন যে সে মুসলিম কিনা, সে আসলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা। যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় আমরা তো অবশ্যই ওয়েলকাম জানাই, এবং আমরা প্রচার করি, ইসলাম গ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করি। কিন্তু এখন তো বিশেষ একটা শ্রেণী, তারা বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদেরকে ভুলভাল ভাবে নিজেকে উপস্থাপন করে আমাদের মেয়েদেরকে ইয়ে করছে। তো এই যে বিষয়গুলো বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ছে, নীতি নৈতিকতা এবং ধর্মীয় বিষয়গুলো কি পরিমাণ অবহেলিত, এ ব্যাপারে আমাদের আলেম সমাজকে সোচ্চার ভূমিকা পালন করা উচিত, সরকারকেও সোচ্চার ভূমিকা পালন করা উচিত, সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকেও এগিয়ে আসা উচিত। সম্মিলিতভাবেই মূলত এই ফিতনার মোকাবেলা করা উচিত। ইনফ্যাক্ট আমাদের টিনেজ যে বোনেরা আছে তাদের কিন্তু এই ব্যাপারটা খেয়াল করা উচিত। অনেক সময় তাদেরকে বলা হয় যে তোমাদের ধর্ম আমার খুব পছন্দ, জি জি জি, হ্যাঁ, বা তোমার সাথে যদি আমার সম্পর্ক মজবুত হয় বা আমরা যদি বিয়ে পর্যন্ত গড়াই তাহলে আমি মুসলিম হব। তখন একটা মেয়ে কিন্তু অনেক সময় এভাবে চিন্তা করে যে ঠিক আছে, আমার জন্য একজন মানুষ মুসলমান হবে এবং আমি তাকে পছন্দ করি, তো ঠিক আছে। জি জি জি, এই জন্য মূলত ওই যে একটা কথা বলে যে হারামে আরাম নাই। জি, যে কোনো হারাম, অবৈধ, নিষিদ্ধ জিনিস শরীয়তে, তার মধ্যে কল্যাণ নেই, এর মধ্যে ক্ষতি হবেই, আজ হোক কাল হোক ক্ষতি হবেই। বিবাহ বহির্ভূত, বিবাহ পূর্ব যে সম্পর্কগুলো, সেটা যদি মুসলিম ছেলের সাথেও হয় তাও হারাম, আর অমুসলিম ছেলের সাথে হলেও সেটা হারাম, নিঃসন্দেহে হারাম। এবং আমাদের বোনগুলো কেন বুঝছে না যে বাংলাদেশে এই যে ধর্ষণ, এই যে সামাজিক অবক্ষয়, মানুষের নিরাপত্তা আজকে কোথায় গিয়ে ঠেকছে, এত কিছুর পরেও আমাদের বোনরা কেন সতর্ক হচ্ছে না, এটা আমাদের বোধগম্য নয়। বাচ্চাটা কি করবে শেখ? বাচ্চাটা কোনোভাবেই তো নষ্ট করা যাবে না, যদি, কারণ বাচ্চার তো কোনো দোষ নেই। আপনি যদি এমনও হয় যে সে আসলে হিন্দু, সে বাচ্চা যদি জন্মগ্রহণ করেও আপনার কোনো কিছু করার নাই, তাকে তার বাবার সাথে সম্পৃক্ত করতে হবে। আর যদি তার বাপ সম্পৃক্ত করতে না চায় নিজেকে, তাহলে আপনি তাকে মুসলিম হিসেবে গড়ে তুলবেন, এছাড়া তো আপনার কিছু করার নাই। আর আপনি যদি জেনে যান যে সে মুসলিম নয়, আপনি দ্রুত বিয়ে আসলে বিচ্ছেদ করতে হবে না, অটোমেটিক বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে, আপনি দ্রুত তার থেকে আলাদা হয়ে থাকবেন। জি জি, চমৎকার। দুজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। আমি কবরস্থানের কথা সম্পর্কে একটু জিজ্ঞাসা করব। আমার বসত বাড়িতে আমার কবরস্থান আছে, কিন্তু এখন মহল্লায় একখানে কবরস্থান করেছে। এই দুই জায়গার মধ্যে আমার বসত বাড়ির কবরস্থানে মাটি বা মৃত্যু দেহ দাফন করা বা মহল্লার গোরস্থানে দাফন করা, এই দুইটার মধ্যে কোনটা দাফন করা উত্তম হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। হুম এক নম্বর প্রশ্ন হলো, বেতের নামাজ 3 রাকাতের নিয়ত করে নামাজ শুরু করার পরে যদি 2 রাকাত করে দুই দিকেই সালাম ফিরে ফেলি, হুম তাহলে পরবর্তীতে যে 1 রাকাত, এটা কি আমি 1 রাকাতই পড়বো না নতুন করে বাইঙ্গা 2 রাকাত মানে 3 রাকাত করে পড়বো? আচ্ছা, এটা হলো 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, যেমন ধরেন আমার শাশুড়ি আমার মানে শুধু মিথ্যা অপবাদ দেয়, হুম একমাত্র ছেলের বউ আমি। তো এই যে মিথ্যা অপবাদ দেয় আর বলে যে আমার ঘরের জিনিসগুলা উনার, হুম বলে আমারে বাধ্য করে মানে জিনিসগুলা নিয়ে যেতে। তা আমি দিয়েও দেই এক সময়। হুম সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, এই যে কেউ যদি কেউ মিথ্যা অপবাদ দিয়ে ওনার জিনিসগুলা মানে হাতিয়ে নেয়, তাহলে এর কি শাস্তি হতে পারে? না মা হিসাবে কিংবা শাশুড়ি হিসাবে ওনার কোনো শাস্তি নাই? আচ্ছা আচ্ছা, জি, এই হলো দুইটা প্রশ্ন আমার। সুন্দর প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা উত্তরগুলো শুনবো, তবে বিরতি থেকে ফিরে এসে অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি কিয়ামতের আলামত নিয়ে এবং একই সাথে আপনাদের প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে জানার চেষ্টা করছি। পাবনা থেকে রতন ভাই জানতে চেয়েছিলেন যে কুরবানির গত বছরের যে গোশত ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, সেই গোশত এই বছর গরিব আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করা যাবে কিনা। কুরবানির মাংসের ব্যাপারে কোরআনুল কারীমের বক্তব্য হলো, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি আল মু'তার ওয়া আতি'মুল বাইস আল ফাকির। নিজেরা খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না কিন্তু অভাবী তাদেরকেও দাও। এটা হলো কোরবানির বিধান গোশতের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু ওয়া আতি'মু ওয়াদ্দাখিরু, নিজে খাও, অন্যকে খাওয়াও, ফ্রিজ করো, জমা করো, কোনো সমস্যা নেই। যে প্রসঙ্গটি এসছে যে গত বছরের কোরবানির মাংস তিনি এবছর বিতরণ করেছেন, অর্থাৎ এবছরের মাংস বিতরণ করেননি, আবার ফ্রিজ করবেন, হয়তো এবছরটা আগামী বছর আবার বিতরণ করবেন। বোঝা যাচ্ছে খুব বুদ্ধিমান এবং চালাক লোক আমাদের সমাজে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, হতে পারে যে আপনার অনেক গোশত, হয়তো আপনি সব বিতরণ করেও শেষ করতে পারবেন না, এমনটা হয়তো বা যদি হয়ে থাকে, এমনটা হওয়ার কথা নয়। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই, প্রত্যেকটা অঞ্চলেই দরিদ্র লোকের অভাব নেই। যে অঞ্চলে দরিদ্র সংখ্যা বেশি সেই অঞ্চলে বিতরণ হবে বেশি, জমা হবে কম। আর যে অঞ্চলে দরিদ্রের সংখ্যা কম সেখানে জমা হবে বেশি, বিতরণ হবে কম। এমনও হতে পারে যে আপনার বিতরণের প্রয়োজন নেই, আপনি কানাডায়, অস্ট্রেলিয়ায় আপনি কোরবানি করলেন, সেখানে আপনার গোশতর মতো কেউ নেই, আপনি পুরোটাই খান, সমস্যা নেই। কিন্তু আমাদের এই বাংলাদেশের মতো দরিদ্র দেশে সেখানে আপনি বিতরণ করবেন বেশি, জমা করবেন কম। তো দেখা গেল যে গত বছরের কোরবানিটা, তাহলে এবছর যারা আপনার এই গোশতগুলো পেলো তারা কিন্তু টাটকা মাংস পেলো না, 1 বছরের ফ্রিজ করা মাংস পেলো। যারা পেলো তারা বছরের মাংস পাই অল্প, খেতেই পারে অল্প একটু, সেটাও যদি আপনার এই ফ্রিজ করা মাংস 1 বছরের পেছনের মাংস পায়, এটা তাদের জন্য অত্যন্ত আমরা বলবো যে কষ্টের একটা বিষয়। এটা অনুচিত। এর কারণে কোরবানি আপনার কবুল হবে না আমরা সেটা বলছি না, কোরবানি হয়তো সহি হবে, আপনার নিয়তের কারণে সেটা কবুল হবে না হবে আল্লাহই ভালো জানেন, কিন্তু এটা অনুচিত হয়েছে, কাজটা অনুচিত। এভাবে করে মানুষকে বিদ্রুপ করা উচিত নয়, গরিব মানুষের সাথে বিদ্রুপ করা উচিত নয়। আল্লাহু আলাম। রাস্তায় বেগানা মহিলাদের সালাম দেওয়া যাবে কিনা? সালাম তো দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা অচেনা সবাইকে সালাম দাও, সমস্যা নেই। তবে এই সালাম দিতে গিয়ে যদি ফিতনায় কেউ পড়ে যায় তাহলে সেটা অবশ্যই হারামের পর্যায়ে চলে যাবে। আপনার সালামের উদ্দেশ্য কি? সালাম দিতে গিয়ে যদি তাদের দিকে আপনার দৃষ্টি চলে যায় অথবা অন্য কিছু সম্পর্ক তৈরি হয় তাহলে সেটা তো অবশ্যই হারাম। বাকি আপনি মৌলিকভাবে সালাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি এখানে ফিতনার কোনো আশঙ্কা না থাকে, যদি কোনো পাপের কোনো আশঙ্কা না থাকে, তাহলে আপনি সালাম দিতে পারবেন, সমস্যা নেই। একজন ব্যক্তি তিনি তার জায়গার দখল বুঝে না পেয়ে তিনি অবশেষে সেই জায়গাটি মসজিদের জন্য ওয়াকফ করে দিতে চাচ্ছেন, কারণ সে জায়গাটির দখল তিনি করতে পারছেন না। এক্ষেত্রে এই জায়গাটি মসজিদের জন্য ওয়াকফ করা কতটুকু শরীয়ত সম্মত? এই ধরনের কাহিনী হলো যে আমরা একটা গল্প পড়ছিলাম যে কাকে রুটি নিয়ে গেছে, অনেকক্ষণ দৌড় দিছে কাকের পেছনে, ধরতে না পারার কারণে বলছে যাও দান করে দিলাম আল্লাহর রাস্তায়। তো এই দানটা তো কবুল হবে না আসলে।
যদি আপনার জমিটা এমন হয় যে জমির প্রকৃত মালিক আপনি, এটা আপনি ভালো করে জানেন যে জমির প্রকৃত মালিক অবশ্যই আপনি, কাগজ কলমে না, আসলেই মালিক আপনি। কারণ কাগজ কলমে মালিক হলে কিন্তু মালিকানা হওয়া যায় না। রাসূলের যুগে কোনো কাগজ কলম ছিল না, রেজিস্ট্রি ছিল না। আপনি কিনেছেন কিনা, আমাদের দেশের লোকজন দেখে যে কাগজ তো তার, তাহলে জমিটা তার। আপনি এই জমিটা ভোগ করলেন কাগজের কারণে, কিন্তু আপনি জানেন যে আপনার বাবা বা আপনার পূর্বপুরুষ এই জমিটা কেনে নেই, হয়তো কাগজটা রেজিস্ট্রি করে দেওয়া হয় নাই, আপনি জমিটা ভোগ করলেন, সম্পূর্ণ হারাম কাজ করলেন আপনি। আপনি যদি জানেন জমিটা অবশ্যই আপনার, প্রকৃত মালিক আপনি, কিন্তু দখল করতে পারছেন না, তাহলে মসজিদের জন্য দিয়ে দিলেন, তাহলে এটা জায়েজ, আপনি সওয়াব পাবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমি মসজিদের জন্য জায়গাটা দেওয়ার কারণে যদি মসজিদের উপরে আবার কোনো ঝামেলার সৃষ্টি হয়, কারণ অপরপক্ষ হয়তো সেটা ছাড়বে না, তাহলে এই যে মসজিদ কেন্দ্রিক সমাজের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়া, আপনাদের ব্যক্তিগত দ্বন্দ্ব ধর্মীয় দ্বন্দ্বে সেটা পরিণত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার এই কাজটা করা মোটেও ঠিক নয়। এটা অনেকে এই কাজগুলো করে থাকেন। এটা হলো যদি আপনার জমির মালিকানা প্রকৃতপক্ষে আপনি হন। আর যদি মালিক আপনি না হন প্রকৃতপক্ষে, তাহলে তো সেটা কোনোভাবেই জায়েজ না। কারণ সেটা অবৈধ জমিতে মসজিদ করলে সেই মসজিদের সালাত সই হবে না, বিশুদ্ধ হবে না। এই জন্য আমরা বলবো যে জমির মালিক যদি আপনি প্রকৃতপক্ষে হন, তাহলে আপনি দিতে পারেন, যদি সেখানে সামাজিক কোনো দ্বন্দ্বের সৃষ্টি না হয় এই প্রেক্ষিতে। আল্লাহু আলাম। ঘরে আগরবাতি জ্বালানো যাবে কিনা? আগরবাতি আসলে আপনি যদি সুবাসের জন্য, সুগন্ধির জন্য জ্বালাতে চান তাহলে তো পারবেন, এটা সমস্যা নেই। কিন্তু আগরবাতিটা এখন বেদাতীদের একটা সিম্বল হয়ে গেছে, তারা যে কোনো জায়গায় আগরবাতি জ্বালায় দেয় আর কি। এই জন্য আমরা এটাকে নিরুৎসাহিত করি। এটা জ্বালালে আপনার বেদাত হবে সেটা বলছি না, নিরুৎসাহিত করি যে তাদের সাথে মিলে যায় আর কি। আর সন্ধ্যাবেলার কথা উনি বলেছেন, সন্ধ্যাবেলায় জ্বালাতে হবে, এটা হিন্দুদের কালচার। সন্ধ্যায় বা বিশেষ সময়ে এটা ধূপ দেওয়া বা ইত্যাদি, এটা তাদের কালচার, এটা আমাদের জন্য আবশ্যক কিছু নয়। এই জন্য এগুলো থেকে বিরত থাকাই উত্তম। আল্লাহু আলাম। জি, আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কিছু এর টিভির মাধ্যমে এই অনুষ্ঠানকে জানতে পারি। শুকরিয়া। আমাদের জীবনে অনেক উপকার হচ্ছে। আমি নিয়মিত প্রতিদিন এই অনুষ্ঠানটা দেখি। আমার তো একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি একটু বলি। আমি বলছি যে সূরা মুলক যে বলছে এশার নামাজের পরে পড়ার জন্য, আমি যদি মাগরিবের নামাজে ওয়াকিয়া সূরার সাথে সূরা মুলক পড়ে ফেলি, তাহলে কি কোনো সমস্যা হবে? এটা কি এশার নামাজে পড়াটাই ঠিক নাকি আগেও পড়া যাবে? এটা আমার একটা প্রশ্ন। জি। আর একটা প্রশ্ন হচ্ছে সূরা মুজাম্মিলে রাতে তোমরা ধীরে ধীরে কোরআন শরীফ পড়ার জন্য, এখন রাত্রে ধীরে ধীরে কোরআন শরীফ পড়ার কথা বলাটা কি কোন সময়? এটা কি তাহাজ্জুদের সময়ের কথা বলতে নাকি মাগরিবের পর থেকে যে কোনো সময়কে উল্লেখ করেছে? আর একটা প্রশ্ন ছিল আমার, এখন আমি এই কোরআন শরীফটা আমি কখন পড়বো? রাত্রে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ার কথা যেটা বলেছে সূরা মুজাম্মিলে, এটা আমার কোন সময়টাকে ঠিক করেছে এটা বুঝতে পারছি না। আর 3 নাম্বার হচ্ছে, আমি মাঝে মাঝে ভাবি যে আমি বৃহস্পতিবার বা সোমবার রোজা রাখবো, কিন্তু আমি শারীরিকভাবে খুব অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার, বয়সও 58 বছর চলছে, তো 56 থেকে 58 হবে। তো এখন আমি রোজা রাখবো ভেবেও রাখতে পারি না। এটা কি আমার কোনো গুনাহ হচ্ছে? বা কোনো কিছু খতম করব ভাবি আর কি, মনে মনে ভাবি যে আমি এই খতম গান করবো, কিন্তু আমি করতে পারছি না। এটা কি আমার কোনো গুনার কাজে গুনাহ হচ্ছে কিনা বা করতে হবে কিনা? জি জি, আমি যেটা ভাবছি এটা করতে হবে কিনা, চমৎকার, এটা নিয়ে আমি খুব কনফিউশনে আছি। আর দ্বিতীয় 4 নাম্বার হচ্ছে, আমার এশার নামাজের পরে যে 4 রাকাত সুন্নত, এই সুন্নত কি অনেক সময় আমি শারীরিক অসুস্থ বা অনেক সময় পড়ি না, 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়ে আর তারপর 2 রাকাত নফল পড়ে আমি শুয়ে যাই, পরে উঠে আমি বেতে পড়ি আর কি, তাহাজ্জুদের সময়। তো এই বিষয়টা 4 রাকাত সুন্নতটা কি ছেড়ে দিচ্ছি যে এতে কি গুনাহ হচ্ছে কিনা? 4 রাকাত সুন্নত ছেড়ে দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, জি ইনশাআল্লাহ বিষয় শুনবো। আরেকটি প্রশ্ন আছে, আরেকজন দর্শক আছেন, তাকেও সংযুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিম কবির,
ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নাসিম কবির, খুলনা থেকে বলছি। আমার দুটি প্রশ্ন। জি প্লিজ। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে দান সৎকার করি সেক্ষেত্রে আমাদের আবাসিকে যে আমরা সংসারে যে ময়লা আবর্জনাগুলো আমরা ড্রামে ফেলি, ময়লা আবর্জনা যারা পরিষ্কার করে ওরা তো নিয়মিত নামাজ পড়ে না, সেক্ষেত্রে ওদেরকে যদি আমরা দান সৎকার করি, কিন্তু ওরা খুব নিডি, সেক্ষেত্রে ওদেরকে দান সৎকার করলে কোনো গুনাহ হবে কিনা, বা এটা কোনো ইসলামী শরিয়ত কি বলে এক্ষেত্রে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলে, বিশেষ করে আমি দেখেছি অনেক বন্ধু মহলেও বাবা মারা গিয়েছে, সন্তান সেখানে দাফন করতেছে, সবকিছু করতেছে, কিন্তু নামাজের রক্ত চলে যাচ্ছে, সন্তান সেখানে নামাজ পড়ে না, অথচ তার দাফন করে সে শেষ পর্যন্ত আসছে। এই ক্ষেত্রে সন্তানের কি এখানে নামাজ বাদ দিয়ে দাফন করাটা কি এটা সঠিক হলো? আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, সবাই যেন আমরা এই বিষয়ে সতর্ক থাকি, অন্তত পক্ষে নামাজটা যেন আমরা কাজা না করি। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। প্রশ্ন করব, জি প্রশ্ন করতে চাই নেক্সট আছে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হুজুরের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যালো। জি জি। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ড 2 মসজিদে নামাজ আদায় করে, একটা হলো আল হাদিস, একটা হানাফি, এটা কি ঠিক হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। নেক্সট আমরা শুনবো শাইখের কাছ থেকে উত্তর। শেখ, অনেক প্রশ্ন এসছে, আমরা একটু ছোট করে উত্তরগুলো নিয়ে নিই আপনার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন প্রতিদিন 2 রাকাত করে সালাত আদায় করেন, এটির পদ্ধতি কি হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি এমনি যে সালাতগুলো পড়েন সেগুলোর সব রাসূল এমনি পেয়ে যাবেন। আমরা যত আমলই করি এর পূর্ণাঙ্গ সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, কারণ এই সমস্ত আমলের পথ নির্দেশক তিনি। সেই হিসাবে কিয়ামত পর্যন্ত সব উম্মতের সব তিনি পাবেন। আর সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত নয় সালাফদের থেকে যে কেউ রাসূলের জন্য আলাদা করে সালাত পড়েছেন, এই জন্য সেটার প্রয়োজন নেই। আমরা যত আমল করি না কেন সেই সমস্ত আমলের একটা সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পাবেন। জি। তাহিয়াতুল ওযু, এটি কি প্রতি ওয়াক্তে পড়া যাবে? তাহিয়াতুল ওযুর ওয়াক্ত হলো ওযুর সাথে, সালাতের সাথে না। আমাদের বোন যেটি বলেছেন, হয়তো সালাতের আগে ওযু করেন, সেজন্য তাহিয়াতুল ওযু। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে জান্নাতে তোমার, আমি আগে আগে তোমার পদ শব্দ শুনতে পাচ্ছি, কারণ কি? তিনি বলেছিলেন, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত সালাত পড়ি। সেটা 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পৃক্ত নয়। আপনি যখনই ওযু করবেন তখনই 2 রাকাত সালাত পড়বেন, তাহলে আপনি ফজিলত ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। জি। সুপ্রিয় দর্শক, শুনছেন, দেখছেন বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি কিয়ামতের আলামত নিয়ে এবং একই সাথে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। একজন ভাই জানতে চেয়েছেন তার বাসায় কবরস্থান আছে, আবার তিনি যে মহল্লায় থাকেন সেখানেও কবরস্থান আছে, কোন কবরস্থানে কবরস্থ করা উত্তম হবে? মহল্লার যে কবরস্থান সেখানে কবরস্থ করাটাই উত্তম, কারণ আপনার বাসায় কবর দিলে সেটার যথাযথ রক্ষণাবেক্ষণ হবে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় কথা হলো যে একটা সময় দেখা যাবে যে সেখান থেকে অন্য কোনো ফিতনারও ইয়ে হতে পারে, সূচনা হতে পারে। কেউ হয়তো সেটাকে কোনো অলি এর কবর মনে করে সেখানে কিছু ইবাদত করা, বন্দেগী শুরু করে দিতে পারলো। এই জন্য কবরস্থান যেহেতু আছে সেখানেই আপনি কবরস্থ করবেন। নবী রাসূলদের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল যে তারা যে ঘরে মারা যান সেই ঘরে তাদেরকে দাফন করতে, এটা তাদের ক্ষেত্রে খাস বিশেষ বৈশিষ্ট্য তাদের। বাকি বড় বড় সাহাবা একরাম যারা, তারা দেখবেন যে সবাই সাধারণ মুসলিমদের সাথেই তারা কবরস্থ হয়েছেন। এই জন্য ফিতনা এখানে থাকবে না এবং এটাই উত্তম, আপনি মহল্লার কবরস্থানেই মৃত ব্যক্তিকে দাফন করবেন। আল্লাহু আ'লাম। বেতের নামাজ 3 রাকাতে নিয়ত করেছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন, পরবর্তীতে তিনি কি করবেন? 1 রাকাত পড়লেই হবে নাকি আলাদা করে? বেতের নামাজ পড়ার এটাও একটা নিয়ম। আমাদের সম্মানিত বোন যেটি করেছেন 3 রাকাত বেতের পড়ার এটাও একটা নিয়ম যে 2 রাকাত পরে আপনি সালাম ফেরাবেন, এরপর আবার 1 রাকাত পড়বেন। জি, দেখে মনে হচ্ছে 2টা আলাদা আলাদা নামাজ, কিন্তু 2টাই বেতের নামাজ আসলে। মোট 3 রাকাত হয়ে গেল।
এবং এটা সব বেশি হলো, যেহেতু আপনার এখানে দরুদ 2 বার পড়া হয়েছে, দোয়া মাসুরা 2 বার পড়া হয়েছে, সালাম এসছে। এই জন্য আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন যে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন, পরে আবার 1 রাকাত পড়লেই হয়ে যাবে এবং সেটা উত্তম ইনশাআল্লাহ, সমস্যা নেই। জি। তার একটি প্রশ্ন ছিল, তার শাশুড়ি তাকে মিথ্যা অপবাদ দেয় এবং বিভিন্ন জিনিসপত্র তিনি নিজের বলে দাবি করেন। এক্ষেত্রে তার প্রশ্ন হচ্ছে, এই যে জিনিসপত্র তিনি হাতিয়ে নিচ্ছেন বা দাবি করছেন নিজের বলে নিয়ে নিচ্ছেন, তার কি গুনাহ হবে নাকি শাশুড়ি আম্মা হিসেবে তিনি ক্ষমা পেয়ে যাবেন? না, গুনাহ তো অবশ্যই হবে। যে পাপ করবে তার তো গুনাহ হবে, সে বাপ হোক মা হোক যেই হোক না কেন, শাশুড়ি হোক শ্বশুর হোক, পাপ করলে সেটা পাপ। যদি এমনটা হয় আসলেই যে আপনার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আপনার ঘরের জিনিসপত্র হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন কথাবার্তা বলে, এগুলো বাস্তবতা আছে আমাদের সমাজে। আবার উল্টোটাও বাস্তবতা আছে, বউরা শাশুড়িদের সাথে খারাপ আচরণ করে তেমনটাও তো আছে, শাশুড়িরা বউদের সাথে খারাপ আচরণ করে তেমনটাও আছে। তো যিনি গুনাহ করবেন অবশ্যই তিনি গুনাহগার হবেন। আল্লাহর নিকটে অবশ্যই এই জুলুমের জবাবদিহিতা করতে হবে। অপবাদ, মিথ্যা অপবাদ, এটা মারাত্মক কবিরা গুনাহ। একজন নির্দোষ মানুষকে অপরাধী করা চরম কবিরা গুনাহ। এর জন্য আল্লাহর নিকটে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এগুলো জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। সূরা মুলক, এটি কি এশার পরেই পড়তে হবে নাকি মাগরিবের পরেও পড়া যাবে সূরা ওয়াকিয়া? সূরা মুলকের ব্যাপারটা হলো যে ঘুমানোর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি 30 আয়াত বিশিষ্ট সূরা পড়ে, মানে সূরা মুলক পড়ে, তাহলে কিয়ামতের কি বলছেন কবর আযাব থেকে তিনি মুক্তি পাবেন। এই জন্য আমরা বলবো যে মাগরিবের পরে নয়, কিংবা এশার পরেও ঠিক নয়, আপনি ঘুমানোর আগে পড়বেন। এমন যদি হয় যে এশার পরে ঘুমিয়ে যাচ্ছেন, তাহলে ঠিক আছে, আপনি এশার পরেই পড়েন, কিন্তু মাগরিবের পরে পড়লে সেটা আর হলো না, ওই ফজিলত আপনি পাবেন না। এই জন্য ঘুমানোর আগে আপনি সূরা মুলকটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহু আলাম। ধীরে ধীরে কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে সূরা মুজাম্মিলে, এটি রাতের কোন অংশে তেলাওয়াত করবেন? ওয়ারাত্তিলিল কোরআন তারতিল, আমাদের সম্মতে সেই আয়াতটির দিকে ইঙ্গিত করেছেন যে ধীরে স্থিরভাবে কোরআন কারীম তেলাওয়াত করুন। সেটা রাতেও হতে পারে, দিনও। আপনি যখনই কোরআন তেলাওয়াত করবেন, মুয়াদ মাখরাজ, কোরআনের যে পড়ার যে নিয়ম, সেই নিয়ম মেনেই কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু রাতে পড়লে অবশ্যই কোরআনের ফজিলত বেশি আর কি। রাতে পড়লে আপনি নীরবে নিভৃতে পড়বেন, আল্লাহর সাথে সম্পর্ক বেশি হবে নিঃসন্দেহে, কোরআনের প্রতি মনোযোগ আপনার বেশি থাকবে, সব অবশ্যই বেশি হবে রাতে পড়লে। কিন্তু আপনি যখনই পড়বেন অবশ্যই কোরআনের নিয়মকানুন মেনেই পড়বেন, সেটাই হলো এখানকার মূল উদ্দেশ্য। আমাদের একজন সিনিয়র সিটিজেন, একজন সম্মানিতা বোন, তার বয়স 56 অথবা 58 মতো, তিনি আমাদের প্রোগ্রাম প্রতিনিয়ত দেখেন। আমরা আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে আমাদের বোনকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আপনাকে সুস্বাস্থ্য দান করুক। আপনি জানতে চেয়েছেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখার নিয়ত করেন, বাট শারীরিক অসুস্থতার কারণে আপনি সবসময় হয়তো সেটি পারেন না, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? না, গুনাহ তো হবে না, বরং উল্টো সওয়াব হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, গুনাহ তো হবেই না, যেহেতু আপনার নিয়াত যদি খালেস হয়, আপনি পূর্ণ যদি নিয়াত করেন যে আমি অবশ্যই রাখবো, শরীর কুলাচ্ছে না, তাহলে আপনার নিয়াতের কারণেই আপনি সওয়াব পেয়ে যাবেন। মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমল হয় নিয়তের কারণেই। অনেকে আমল করেন কিন্তু নিয়াত ভালো না হওয়ার কারণে সওয়াব পান না। আর অনেকেই নিয়াত ভালো হওয়ার কারণে আমলটা হয়তো খুব বেশি উন্নত হয় নাই, কিন্তু নিয়াতটা তার ভালো, এই জন্য তিনি পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। এই জন্য আপনি নিয়াত করতেই থাকবেন, অবশ্যই আপনি সওয়াব পাবেন। আর যদি আমল করেন তাহলে দ্বিগুণ সওয়াব পাবেন আর কি। জি। বাসায় যারা বিভিন্ন ছুটা বুয়ার কাজ করে কিংবা ময়লার আনা নেয়া করে, হ্যাঁ, এ ধরনের লোকদেরকে দান সাদাকা করা যাবে কিনা? তার প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে তারা তো আসলে নামাজ পড়ে না, এদেরকে দান করা যাবে কিনা? খুব প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আসলে দান সদকা অবশ্যই যারা নামাজি এবং দরিদ্র তাদেরকেই করা উচিত নিঃসন্দেহে। কিন্তু দেখা যায় যে সমাজের অনেক লোক এমন আছেন দরিদ্র কিন্তু আবার নামাজও পড়েন না, তাদেরকে আপনি দান করতে পারবেন কিনা? পারবেন আপনি দান করতে, তবে আপনি দান করার সময় একটু ওয়াজ করে দিবেন যে দান করলাম, আরও দান করবো বেশি করে, সমস্যা নেই, কিন্তু নামাজ পড়বেন। এটা বললে কার্যকর হয় বেশি। যেমন আমরা ডাক্তারদেরকে বলি, ডাক্তাররা যদি রুগীদেরকে বলেন আপনি সিগারেট খাবেন না, আপনার জন্য সিগারেট খাওয়া হারাম, একদম প্রেসক্রিপশনে লিখে দিলেন, অথবা নামাজ পড়বেন নিয়মিত, তাহলে কিন্তু আমরা বলার চেয়ে ডাক্তারদের ওয়াজটা কাজে আসে বেশি। এই জন্য আপনি যখন দান করবেন অবশ্যই নিঃসন্দেহে আপনি যদি ভালো ব্যক্তি পান, ভালো লোক পান, নামাজি পান, দরিদ্র, তাদেরকে দান করাটা উত্তম নিঃসন্দেহে।
কিন্তু আপনি যদি ওয়াজের উদ্দেশ্যে, কাউকে নসিহত করার উদ্দেশ্যেও দান করেন, যে ঠিক আছে দান করলাম কিন্তু নামাজ পড়বেন, আপনি আপনার যে দায়িত্ব মানুষকে ওয়াজ করা, নসিহত করা, সেটাও পালন হলো এবং তার অভাবটা হয়তো পূরণ হলো। একটা সময় দেখা যাবে যে হয়তো বা আপনার এই ওয়াজ কাজে লাগতেও পারে ইনশাআল্লাহ। তবে শেখ, এক্ষেত্রে একটা বিষয় আমরা কিন্তু খেয়াল করতে পারি যে ইসলামে দানের ব্যাপারে যে নির্দেশনা আছে সেখানে ধর্মের কোনো ব্যারিয়ার কিন্তু নাই। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা কিন্তু তার নিড বা প্রয়োজনটাকে কিন্তু অনেক সময় দেখা যায়, আর সে আসলে যে ধর্মেরই হোক বা খুব বেনামাজি হলেও যদি এমন প্রয়োজন দেখা যায়, জি জি জি, না আমরা তো সেটাই করি। হ্যাঁ, আমরা সাধারণত সেটাই করি যে প্রয়োজন হলেই আমরা সেটা, এমনকি হিন্দু লোক হলেও আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী থাকলেও আমরা তো দান করি জি। কিন্তু সেই সাথে যদি একটু বলা যায় যেহেতু মুসলিম, তাহলে তো নুরুন আলা নূর, হ্যাঁ সেটা বেশি ভালো, আপনি সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। সন্তান দেখা যায় যে তার বাবা মাকে অথবা রিলেটিভকে কবরস্থ করছে, দাফন করছে, ইন দ্যাট টাইম নামাজের সময় পার হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, দাফন কাজ করবে নাকি জামাতে শরীক হবে? না, অবশ্যই ফরজ সালাতের তো কোনো বিকল্প নেই। আর জানাজার সালাত সেটা তো ফরজে কিফায়া, কিছু লোক পড়লেই হয়ে যায়। আর ফরজ সালাত যে 5 ওয়াক্ত সেটা তো ফরজে আইন, প্রত্যেকের উপরে সেটা আদায় করতে হবে। তো আমাদের সালাতের ব্যাপারে যে গাফলতি, এটা মাআযাল্লাহ খুব দুর্ভাগ্যজনক। নাউযু বিল্লাহি মিন যালিক। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। মানুষের মুসলিম এবং কুফরের মাঝে পার্থক্য হলো সালাত। এক্ষেত্রে সবার সতর্ক থাকা উচিত। দাফনের কাজ বলি আর যে কোনো কাজ বলি, যে কোনো যত গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। সালাতের চেয়ে বেশি কোনো গুরুত্বপূর্ণ কাজ আর নেই। এই জন্য অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। আপনি আপনার পিতাকে কবরস্থ করছেন, আপনি নামাজ পড়ছেন না, নামাজ পড়েন না, তাহলে তো আপনার পিতা শাস্তিও পেতে পারে আপনার এই বদ আমলের কারণে। পক্ষান্তরে আপনি যদি সালাত পড়েন, সালাতে আল্লাহর নিকটে চান, দোয়া করেন, আপনার হয়তো এই আমলের কারণে আপনার পিতা সওয়াব পাবেন এবং তিনি কবর আযাব থেকে মাপ পেতে পারেন। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। সালাতের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব অন্য কোনো আমলের ব্যাপারে আসে নাই ওভাবে। এই জন্য সালাতের ব্যাপারে আমাদের প্রত্যেকের আরো বেশি সজাগ এবং সচেতন থাকা উচিত। আমরা লাস্ট মিনিটে আছি, ছোট করে জানতে চাই, 2 মসজিদে নামাজ পড়েন, আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, সঠিক কিনা বা কি করণীয়? সেক্ষেত্রে আমরা বলি যে মসজিদে আপনি সালাত পড়ে প্রশান্তি পান এবং বেশি বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহর আলোকে যে মসজিদে সালাত হয়, আপনি সেখানেই বেশি পড়বেন। এভাবে বিভক্ত করার আমরা আসলে বিভক্ত করি না। কোরআন এবং সুন্নাহর আলোকে যেখানে সালাত হবে আপনি সেখানেই সালাত পড়বেন। আল্লাহু তাআলা আলাম। নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আমরা হয়তো প্রশ্নের উত্তর নিতে পারবো না, রাজু শাহাবুদ্দিন নামে এবং মোহাম্মদ শাফায়েত হোসাইন নামে 2 জন ভাই এখানে বেশ কিছু প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নের উত্তরগুলো পরবর্তীতে অন্য কোনো এপিসোডে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।